আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। লিওনেল মেসি কোপা আমেরিকার ফাইনালে ফার্স্ট হাফে পাওয়া সে ব্যথাটা নিয়ে সেকেন্ড হাফে কন্টিনিউ করতে চেয়েছেন, পারেননি। শেষ পর্যন্ত কেঁদে মাঠ থেকে তার ক্যারিয়ারে সম্ভবত সর্বশেষ কোপা আমেরিকা ম্যাচ খেলেছেন, মাঠ থেকে চলে যেতে বাধ্য হয়েছেন। এবং ওই সময়টাতে পরে লিয়ান্দ্রো পারেদেস কিভাবে লিওনেল মেসির পাশে থেকেছেন সেই ছবিগুলো কি আপনি দেখেছেন? লিয়ান্দ্রো পারেদেস লিওনেল মেসিকে সান্ত্বনা দিচ্ছিলেন। পরবর্তীতে সে লিয়ান্দ্রো পারেদেস মাঠের মধ্যে নেমে কি দুর্দান্ত একটা ফুটবল খেললেন, কিভাবে অসাধারণ একটা ট্যাকেলের মাধ্যমে প্রতিপক্ষের কাছ থেকে বলটা কেড়ে নিয়ে আর্জেন্টিনার জয়সূচক সে গোলটার ভিত্তি তৈরি করলেন। খুব একটা বেশি কথাবার্তা আওয়াজ না তুলেই লিয়ান্দ্রো পারেদেস কিন্তু আসলেই দেখিয়ে দিলেন যে লিওনেল মেসির জন্য তিনিও খেলতে পারেন। লিও মেসিকে তিনি যে সান্ত্বনা দিচ্ছিলেন, তিনি যে বলছিলেন ম্যাচটা এখনো আমাদের হাতে আছে, সে জিনিসটা শুধুমাত্র বলার মধ্যেই কিন্তু ক্ষান্ত থাকেনি। লিয়ান্দ্রো পারেদেস যখন মাঠে নেমেছেন পরবর্তীতে সেই জিনিসটা প্রমাণ করেও ছেড়েছেন। আর্জেন্টিনার এই দলটাতে লিওনেল মেসির জন্য খেলা, লিও মেসির প্রতি ভালোবাসার আরও অনেক উদাহরণ খুঁজে পাবেন। আপনি দেখতে পারবেন আনহেল ডি মারিয়া কিভাবে তার বিদায়ী ম্যাচেও ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার পরেও বারবার করে বলে আসছিলেন যে লিওনেল মেসি শেষ পর্যন্ত ম্যাচটা কন্টিনিউ করতে পারেনি, অনেক চেষ্টার পরেও এই জিনিসটা আমাদেরকে ছুঁয়ে গিয়েছে। এই ফাইনালটা আমরা তার জন্য জিতেছি। যে ম্যাচটা আনহেল ডি মারিয়ার বা তাকে উপহার দেওয়ার জন্য বাকি সকলের জেতা উচিত ছিল, সেই ম্যাচটা শেষ পর্যন্ত লিওনেল মেসির জন্য আনহেল ডি মারিয়া জিতেছেন। আপনারা নিশ্চয়ই লিওনেল মেসিকে ওটামেন্ডি কতটা ভালোবাসেন সেটার একটা প্রকাশ হিসেবে তার গায়ে লিও মেসির ট্যাটুটা দেখেছেন। এটাকে প্রমোট অবশ্যই করতে চাই না, তবে আর্জেন্টিনা ওই কালচারে একজনের প্রতি ভালোবাসা দেখানোর একটা প্রতীক হিসেবে তারা এটা ব্যবহার করেন। মোট কথা বা একেবারে মূল যে পয়েন্টে আসতে যাচ্ছি সেটা হচ্ছে লিও মেসির জন্য কিন্তু একটা দল হিসেবে খেলছে। এটা কিন্তু শুধুমাত্র এই টুর্নামেন্টে নয়, গত 3 বছর ধরে আমরা দেখতে পাচ্ছি। লাউতারো মার্টিনেজ প্রসঙ্গে চলে আসি। যে লাউতারো মার্টিনেজ কোপা আমেরিকার আগেও অনেকের চক্ষু ছিলেন, তিনি 5-5টা গোল করেছেন। লাউতারো মার্টিনেজের এই দুর্দান্ত ফর্মে ফিরে আসার নেপথ্যেও কোনো না কোনো জায়গায় কিন্তু লিওনেল মেসি আছেন। গুয়েতামালার বিপক্ষে এই টুর্নামেন্ট শুরু হওয়ার আগে সর্বশেষ ম্যাচটার কথা মনে আছে, সে ম্যাচটাতে জোড়া গোল করেছেন লিওনেল মেসি এবং আরও 2টো গোল কিন্তু তিনি লাউতারো মার্টিনেজকে দিয়ে করিয়েছেন। কিভাবে? ভ্যালেন্তিন কার্বনি ফাউলের শিকার হয়েছিলেন, লিওনেল মেসির কাছে সুযোগ ছিল একটা পেনাল্টি নেওয়ার, তিনি কিন্তু লাউতারো মার্টিনেজকে সেই জিনিসটা নিতে বলেছেন। তার দলের পিওর নাম্বার 9 এই মুহূর্তে গোল স্কোরিং সেই ফর্মটার মধ্যে নেই, কিছুটা হলো আত্মবিশ্বাসের ঘাটতি আছে, সেটা লিও মেসির চেয়ে বেটার কে বুঝতে পারেন। তাই তিনি ওই কনফিডেন্স বুস্টার একটা মোমেন্টের জন্য লাউতারো মার্টিনেজকে পেনাল্টিটা নিতে দিয়েছেন সহজাতভাবে। ওই সময়টাতে অনেকেই কিন্তু পেনাল্টির সুযোগটা ছাড়তে দেখি না, সেখানেই কিন্তু শেষ হয়নি। এনজো ফার্নান্দেজ দুর্দান্ত একটা বল বাড়িয়েছিলেন লিওনেল মেসির উদ্দেশ্যে, লিও মেসি সেটা গোলকিপারকে একা পেয়ে একটু সময় নিয়ে ফিনিশ করে আসতে পারতেন। এমন সিচুয়েশনে লিও মেসি ম্যাচের পর ম্যাচ ফিনিশ করে এসেছেন। তিনি কিন্তু একেবারে নিঃস্বার্থভাবে বলটা লাউতারোকে দিয়েছেন, লাউতারো একটা ট্যাপিং করেছেন এবং জোড়া গোল কমপ্লিট করেছেন। এভাবেই কোপা আমেরিকার ঠিক আগের ম্যাচটাতে লিওনেল মেসি তার দলের ওই নাম্বার 9 কে নিয়ে একেবারে নীরবেই কাজ করেছেন। একটা ম্যাচে তার আত্মবিশ্বাস বাড়াতে এভাবে সাহায্য করেছেন যেটা হয়তোবা অনেকের চোখে পড়েনি। তবে লাউতারো মার্টিনেজ সেই ছোট ছোট মোমেন্টগুলো দেখেছেন, তার দলের অধিনায়ক তার গোলের জন্য কতটুকু মরিয়া সে জিনিসটা বুঝতে পেরেছেন এবং লাউতারো সেলিব্রেট করার পরে ওই গোলটার পরে যেভাবে লিওনেল মেসির কাছে ছুটে গিয়েছেন সেটাও কিন্তু এই জিনিসটা প্রমাণ করে এই দলটাতে বাকি সকলে লিওনেল মেসিকে আসলে কতটা ভালোবাসেন। লিওনেল মেসির জাতীয় দলের ক্যারিয়ারে সম্ভবত প্রথম 11, 12, 13 বছর এই জিনিসটাই মিসিং ছিল। লিও মেসি তার জাতীয় দলের ক্যারিয়ারের শেষ ভাগটাই এসে গত 3-4 বছরে এই জিনিসটা এত বেশি করে পেয়েছেন যে এটার একটা রেজাল্ট আর্জেন্টিনাও পেয়েছে। 4টা ট্রফি কিন্তু তাদের ঘরে এই সময়টাতে গিয়েছে। লিওনেল স্কালোনির এই এরাতে স্কালোনিকে অনেক বেশি করে কৃতিত্ব দিতে হবে। তিনি শুধুমাত্র একটা দলই তৈরি করেননি, সেই দলটা কিভাবে লিওনেল মেসিকে কেন্দ্র করে আবর্তিত হতে পারে এবং তাকে বা তার জন্য খেলতে পারে এমন টাইপের একটা ওভারঅল সিস্টেমও কিন্তু দাঁড় করিয়েছেন। এই ছোট্ট ছোট্ট ছবিগুলো শেষ পর্যন্ত টিম আর্জেন্টিনার সবচেয়ে বড় পরিচায়ক, একটা টিম স্পিরিটের সবচেয়ে বড় আয়না হিসেবে কিন্তু বারবার প্রতিফলিত হয়। ধন্যবাদ সবাইকে।